আসসালামু আলাইকুম, শুভ সকাল সবাইকে। কেমন আছেন সবাই? আশা করি যে যেখান থেকে আমার ভিডিওটি দেখছেন সবাই ভালো আছেন, সুস্থ আছেন। আমরাও আলহামদুলিল্লাহ ভালো আছি। আর আজকে হচ্ছে ঈদের তৃতীয় দিন। তো সকাল সকাল ব্লগটা শুরু করে দিলাম। তো কে কোথা থেকে আমার ভিডিওটি দেখছেন অবশ্যই কমেন্ট করে জানাবেন, আর স্কিপ না করে পুরো ভিডিওটি দেখবেন। আশা করি ভালো লাগবে। যদি ভালো লাগে যায় তাহলে প্লিজ চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে আমার পাশে থেকে যাবেন, আর লাইক কমেন্টও করতে পারেন। তো সকালবেলা হচ্ছে ঘুম থেকে উঠে সেমাই আর মুড়ি নিয়ে আসলাম, তো বরকে আর কি দেবো খাওয়ার জন্য। সে হচ্ছে রাত্রে থেকে কিছুই খায়নি, তো পেটের সমস্যা হয়েছিল, মানে গ্যাসের সমস্যা, যার কারণে হচ্ছে কিছুই খেতে পারেনি রাত্রিবেলা। তো কি আর করা, সারা রাত তো না খেয়েছিল। তো সকালবেলা ঘুম থেকে উঠে বলতেছে যে খিদে লাগছে। তো আম্মা হচ্ছে এদিকে রান্না করতেছে। তো সেমাই কালকে রান্না করছিল, মানে সেটা ফ্রিজে রেখে দিয়েছিলাম। তো এখন হচ্ছে সেমাই দিয়ে মুড়ি দিয়ে আর কি দিয়ে দিলাম খাওয়ার জন্য। তো আপাতত এখন এইটুকুই খাক। আর এদিকে মেয়েকে হচ্ছে একটু মুখে দিয়ে দিল, তো ঠান্ডার জন্য মুখ থেকে না বের করে দিছে, খেতে পারলো না। তো এখন হচ্ছে আমি একটু আর কি খাবো। তো খাওয়া দাওয়া করে তারপরে এই তো গাছের নিচে চলে আসছে আম পাড়ার জন্য। তো গাছের এই দিক দিয়ে হচ্ছে আমি যাচ্ছিলাম, তো তখন হচ্ছে দেখি গাছের নিচে দুইটা আম আর কি পড়ে আছে খাওয়া অবস্থায়। তো কাঠবিড়ালি আর কি খেয়ে ফেলছে। তো এগুলা হচ্ছে আম্রপালি আম, তো এগুলা হচ্ছে গাছে আর কি পাকে না। তো যদিও পাকে একটা দুইটা করে, তো সেগুলার না কাঠবিড়ালি খেয়ে ফেলে। তো যার কারণে হচ্ছে মানে ওদেরকে বললাম যে আমগুলা যা আছে সব পেড়ে তারপরে আর কি জাগ দিয়ে রাখা হবে, তাহলে আর কি পেকে যাবে। তো সবগুলা আম হচ্ছে ওরা পারতেছে। তো আমার হাজব্যান্ড আর কি পারতেছে, আর ছোট ভাই ও হচ্ছে ক্যাচ ধরে নিচ্ছে। তো এই একটা গাছ হচ্ছে ওঠা যায় না গাছে, তো গাছটা না একদম চিকন, আর এমনভাবে গাছটা উঠেছে যে গাছে ওঠার কোনো উপায়ই নাই। তো নিচ থেকে আর কি তো লাঠি দিয়ে আর কি এভাবে পেরে নিচ্ছে। তো আমগুলো আর কি সবগুলাই পেরে নিয়েছে। তো দুই একটা গাছে আর কি ছিল, ওইগুলা থাক, ওইগুলো আর কি ছোট ছোট। তো বলেছি ওইগুলো আর পারতে হবে না, ছোটোগুলো আর কি পেরে ফেলি। তো আমগুলা সব পাড়া সে দেখেন এক ঝুড়ি আম হয়ে গেছে। তো আগে যখন চারাটা ছোট ছিল তখন আর কি আম আসতো কিন্তু অল্প পরিমাণ, তো এখন হচ্ছে অনেক বেশি আম আসে। তো এইগুলো আম রেখে এখন এই পাশে গাছটায় চলে আসছে। তো এদিকেও কয়েকটা আমার কি গাছে ছিল, সেগুলো পেরে নিচ্ছে। আর এই আমটা একদম লাল টুকটুকে হয়ে আছে, তো দেখে আর লোভ সামলাতে পারলাম না। তো আমি হচ্ছে একটু খেয়ে নিলাম। তো ভিতরটা দেখেন একদম লাল রসালো, আর অনেক মিষ্টি এই গাছের আম। তো এই গাছ থেকে পেরে এখন এই তো টিউবওয়েল পাড়ের সামনে যে একটা গাছ, এখান থেকে হচ্ছে আম পেরে নিতেছে। তো এটা হচ্ছে হাড়িভাঙা আম। তো এই গাছটাও হচ্ছে অনেক আগে আর কি লাগানো হয়েছিল। তো এটার মধ্যেও না প্রতি বছরই অনেক আম আসে। তো সব সময় হচ্ছে গাছে পাকে। তো এবার হচ্ছে আমগুলা পেরে নিলাম কিছু, আর কিছু হচ্ছে গাছে আছে আর কি। তো এখন হচ্ছে আমার ছোট ভাই এগুলাকে একটু জাগ দিবে আর কি। তো ও কীভাবে জাগ দেয় সেটাই হচ্ছে আপনাদেরকে দেখাচ্ছি। তো আমরা আম পাকার পদ্ধতিকে আর কি জাগ বলি। তো যাই হোক, নিচে হচ্ছে ধানের যে খড়, তো এই খড়গুলো আর কি বিছিয়ে দিল। তারপরে হচ্ছে উপরে আম আম দিয়ে একটু মানে লেয়ার লেয়ার করে দিতেছে। তো এই তো উপরে আবার হচ্ছে খেয়ার দিয়ে দিতেছে, তো আবার উপরে আম দিতেছে, এভাবে আর কি প্রতিটা লেয়ার করা হবে। তো এইভাবে হচ্ছে গ্রামের মানুষ আম পাকায় আর কি। তো এখন হচ্ছে উপরে না আর একটা মানে লেয়ার দিয়ে দিল। তো এখন হচ্ছে খেয়ার দিয়ে তারপরে আর কি উপরে একটা শপিং ব্যাগ দিয়ে বেঁধে আর কি রেখে দেবে। তো 4-5 দিনে হচ্ছে আমগুলা পেকে যাবে। তো এখন হচ্ছে কাঁঠাল খাবে, আমার মেয়ে বলতেছে কাঁঠাল খাবে, আর এই কাঁঠালটা হচ্ছে পেকেছে। আর এটা আমার ফুপা হচ্ছে আসার সময় নিয়ে আসছিল ওনাদের বাড়িতে থেকে। আর আমাদের যেহেতু কাঁঠাল গাছ নেই, কিন্তু অন্য সব গাছই আছে, শুধু কাঁঠাল গাছটা নেই আর কি। তো আগে অনেক কাঁঠাল গাছ ছিল, তো সেইগুলো আর কি কেটে ফেলা হয়েছে। তো যার কারণে এখন একটা কাঁঠাল গাছও নেই। তো একটা শুধু গাছ আছে, মানে দুইটা গাছ আছে ছোট ছোট আর কি। তো সেটার মধ্যে হচ্ছে অনেক সময় কাঁঠাল আসে আবার আসে না। তো যাই হোক, কাঁঠাল হচ্ছে আমি ভেঙে নিলাম। তো মেয়েরা হচ্ছে খাবে, আর আমি তো কাঁঠাল খাবই না, কারণ আমার হচ্ছে অনেক পেটে গ্যাসের সমস্যা, যার কারণে আমি কাঁঠাল খেতে পারি না। এক কোষ যদি খায় তাহলে না সারাদিন পেট ব্যথা করবে। আর ওই তো এই পাশে হচ্ছে আমার ফুপু বসে আছে, উনি বেশ অসুস্থ। তো সুস্থ শরীর নিয়ে আবার চলে আসছে বেড়াতে। তো সে আবার হচ্ছে আমার বাবার জন্য পাগল।
তো তার ভাইকে আর কি অনেক বেশি আদর করে ভালোবাসে, তো যার কারণে না ওই অসুস্থ শরীর নিয়ে আর কি চলে আসছে। তো ওরা হচ্ছে এদিকে কাঁঠাল খাচ্ছে, খাক, আর আমি হচ্ছে এপাশে এখন ওদেরকে খেতে দিয়ে আমি খাবো হচ্ছে মুড়ি মাংস দিয়ে আর কি মুড়ি খাবো। আর এই কুরবানির মাংস দিয়ে মুড়ি খেতে তো বেশ মজা লাগে। তো আমি সেই ঈদের দিন থেকে শুধু মুড়ি খাচ্ছি এই কয়েকদিন ধরে, তো ভাত আর খাচ্ছি না, শুধু মুড়ি খেয়ে যাচ্ছি মাংস দিয়ে। তো গ্রামের মানুষ না এরকমই হয়, তারা হচ্ছে মানে ঈদের মধ্যে বিশেষ করে কুরবানি ঈদে মুড়ি আর মাংসটাই খাওয়া হয় বেশি। যদি আত্মীয় স্বজন আসে বা মেহমান আসে তাদেরকেও প্রথমে হচ্ছে মাংস দিয়ে মুড়ি খেতে দেওয়া হয়, তারপরে আর কি অন্য খাবার খেতে দেওয়া হয়। তো এরকমই গ্রামীণ জীবন। আর এখন হচ্ছে আমি খেয়ে নিচ্ছি, তো খেয়ে হচ্ছে একটু রেস্ট নেব, অন্য কোনো কাজ করব না আর কি। খাওয়া দাওয়া করে হচ্ছে আমি বারান্দায় একটু বসেছিলাম, তো অমনি হচ্ছে বৃষ্টি নামছে। তো এদিকে মেয়েরা হচ্ছে বৃষ্টি দেখে তো পাগল হয়ে গেছে, গোসল করবে, কিন্তু আমি হচ্ছে ওদেরকে না করে দিয়েছি যেন বৃষ্টিতে না ভিজে। আর এখনকার বৃষ্টিতে না অনেক ঠান্ডা লেগে যায় বাচ্চাদের, তো যার কারণে সবসময় আর কি বৃষ্টিতে ভেজাটা ঠিকও না। আর এখনকার বৃষ্টিতে ভিজলেই হচ্ছে জ্বর ঠান্ডা লেগেই যাবে। তো এদিকে আম্মা হচ্ছে আবার বৃষ্টি নামছে, এদিকে আম্মা আবার জাম ভর্তা করে নিয়ে আসছে। তো এসে হচ্ছে ডাক দিতেছে যে খাওয়ার জন্য, তো এখন হচ্ছে বসে বসে খাচ্ছি। আর খাওয়া দাওয়া করে আম্মা হচ্ছে রান্না করতে চলে আসছে, আর আজকে রান্না করবে হচ্ছে চাপা শুটকির ভর্তা। তো আমি হচ্ছে মনে মনে ভাবতেছিলাম যে আজকে একটু বলবো চাপা শুটকি ভর্তা করার জন্য ঝাল ঝাল করে। তো এসে দেখি যে আম্মা আর কি বানিয়ে ফেলতেছে। তো যাই হোক, ভালোই হয়েছে। তো এই ভর্তাটা আমি আগে কখনোই খেতে পারতাম না, তো নানু বাসায় যখন থাকতাম তো তখন হচ্ছে এটা আমি খাওয়া শিখে গেছি। আর কিশোরগঞ্জের মানুষ তো এমনিতেই হচ্ছে চাপা শুটকি এগুলো আর কি বেশি খায়, তাদের প্রতিটা খাবারের মধ্যে এই একটা আইটেম থাকবে, তো সেটা প্রতিদিনই খাবে এরকম একটা ব্যাপার। তো এখানে হচ্ছে শুকনো মরিচটা আগে বেটে নিয়েছে, এখন রসুন আর কাঁচামরিচ ভেজে তেলে ভেজে আর কি এগুলো এখন বেটে নিতেছে। তো এক একজন এক একভাবে আর কি বানায় এগুলা। তো আমার নানি বাসায় হচ্ছে এগুলা না ভাতের মধ্যে সিদ্ধ করে তারপরে আর কি ভর্তা করে খায়। তো আবার আরেকটা হচ্ছে চাপা পিঠা, এটা দিয়ে আবার পিঠাও বানানো যায়, সেই পিঠাটাও খেতে অনেক বেশি মজা হয় আর কি। তো অনেকে হচ্ছে এটা পছন্দ করে, আবার অনেকে পছন্দ করে না। আমার বর তো এটা দেখলেই নাকি তার ঘৃণা লাগে আর কি, বলে আমি এগুলা খাই না, গন্ধ শক্তি মানে চাই না আর কি, কিন্তু আমার কাছে তো বেশ ভালো লাগে। তো এক একজনের রুচি আর কি এক এক রকম। যাই হোক, সে আবার শুটকি পছন্দ করে, কিন্তু এটা চাপা এটা হচ্ছে পছন্দ করে না। তো মরিচগুলোকে একটু ভালো করে বেটে নিতেছে, তারপরে এখানে দিয়ে দিবে হচ্ছে চাপা আর কি, দিয়ে তারপরে বেটে নেবে। তো এটা হচ্ছে আবার হাতে মেখেও বানানো যায়, যার যেভাবে পছন্দ সেভাবে আর কি বানাবে। তো এখানে হচ্ছে বেটে লবণ দিয়ে দিল, তো লবণ দিয়ে হচ্ছে আরেকটা বাটা দিয়ে নেবে, তারপরে হচ্ছে রেডি একদম। তো এই ভর্তাটা আর কি তেল লাগে না, তেল ছাড়াও আর কি বানানো যায়। তো এটার মধ্যে যেমন কাঁচা সরিষার তেল সেটা আর কি দেওয়া হয় না। তো এখন বানানো শেষ, এখন আর কি ভাত দিয়ে খাবো। তো আজকে ভিডিওটি এ পর্যন্তই। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন, দেখা হবে আর একটি নতুন কোনো ব্লগে। আল্লাহ হাফিজ।